বাংলাদেশের নির্বাচনের আপনার ভাগ্য নির্ধারণ হয় প্রতিবেশী দেশে বসে। আসলে দেখেন, ষড়যন্ত্র নয়, আমরা আন্দোলন করেই এই আমাদের দাবিটা আদায় করতে চাই। আপনারা চান যে আন্দোলন করে সরকার পতন, আসলে কি ষড়যন্ত্র নাকি আন্দোলন, কোনটার মাধ্যমে সরকার? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেখেন, ষড়যন্ত্র নয়, আমরা আন্দোলন করেই এই আমাদের দাবিটা আদায় করতে চাই। আমাদের দাবি কি? একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। কারণ বাংলাদেশে আজকে নির্বাচনী প্রক্রিয়া ধ্বংস হয়ে গেছে। এইখানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে জনগণের সঠিক রায়ের কোনো প্রতিফলন ঘটবে না, এবং সেই কারণেই আমরা বারবারই এই দাবিটা চেয়ে আসছি বা ঊর্ধ্বে তুলে ধরছি। এখন এটাকে যদি আপনারা ষড়যন্ত্র বা সরকার যদি ষড়যন্ত্র মনে করে, তাহলে করতেই পারে। সরকার নিজেই তো ষড়যন্ত্রের সাথে সংযুক্ত। যেখানে দুই কাদের সাহেব হাতে হাড়ি ভেঙে দিয়েছেন, দুই কাদের সাহেবই কিন্তু হাতে হাড়ি ভেঙে দিয়েছেন। ওবায়দুল কাদের সাহেব বলেছেন 7ই জানুয়ারি নির্বাচনে ভারতকে তাদের পাশে পেয়েছে। আবার জিএম কাদের সাহেব বলেছেন 3 বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চেয়েছে বা রেখেছে, যেটাই উনি বলে থাকুন না কেন। তা আজকে এখানে বাংলাদেশের রাজনীতি তো বাংলাদেশের মধ্যে এখন আর নেই, গৌণ হয়ে গেছে। এবং এখানে বিদেশি শক্তির যে আধিপত্য, তাদের যে আগ্রাসন, এবং এখানে যে আপনার এই যে বললেন ট্যাপা ভাই যে জাতীয় পার্টির, আপনার নিশ্চয়ই মনে আছে জিএম কাদের সাহেব একবার ভারতে সফর গিয়েছিলেন ওনার স্ত্রীকে নিয়ে। ভারত থেকে ফিরে এসে সাংবাদিকরা যখন আপনার এয়ারপোর্টে ওনাকে জিজ্ঞেস করলেন যে সেখানে কি আলোচনা হলো, তিনি বললেন টপ সিক্রেট, যে ওখানে যে আলোচনা হয়েছে ভারতের অনুমতি ছাড়া সে কথাগুলো বলা যাবে না। তাহলে বাংলাদেশের রাজনীতি কি, মানে বিশেষ করে ওনাদের রাজনীতি কি বাংলাদেশের মধ্যে আছে? তো ওনারা তো সব হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বাংলাদেশের নির্বাচনের আপনার ভাগ্য নির্ধারণ হয় প্রতিবেশী দেশে বসে, বাস্তবতা। তো সেই কারণেই আজকে যেটা বলেন, ষড়যন্ত্র তো ওনারাই করছেন। ষড়যন্ত্র করে আজকে কেউ সরকারে, কেউ বিরোধী দলে থেকে আপনার এই যে বাংলাদেশের জনগণের যে চাওয়া একটি নিরপেক্ষ নির্বাচন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, এবং একটি আসলেই লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন, সেটা আজকে সুদূর পড়া হবে। কিন্তু আপনারা যদি মনে করে থাকেন যে বাইরের এত প্রভাব আমাদের রাজনীতিতে, তাহলে এই দেশে আন্দোলন করে আপনারা সেই রাজনীতি সফল হতে পারবেন? মানে আন্দোলন, দেখুন, জনগণই, আমরা মনে করি জনগণই সকল ক্ষমতার উৎস। যতই ষড়যন্ত্র হোক, জনগণের ঐক্যের কাছে, জনগণের আন্দোলনের কাছে এই ষড়যন্ত্রগুলো টিকবে না। সময় লাগছে। কিন্তু এই যে আপনার ধরেন 7ই জানুয়ারি নির্বাচন জনগণ তো বর্জন করেছে, প্রত্যাখ্যান করেছে, ভোট কেন্দ্র শূন্য ছিল, এটাও তো একটা অর্জন। এখন আমরা একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, কোনো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে নয়। এখানে সময় লাগবে। আপনি বলছেন যে এই রাজপথের আন্দোলন করে এই ষড়যন্ত্র কিভাবে মোকাবেলা করবেন? এই রাজপথের আন্দোলন করেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে, জনগণকে সাথে নিয়ে।